নমস্কার, দুপুর 12টা খবর 3 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। পুজো আসছে, তো পুজো আসছে, সবার পুজোর কেনাকাটা, বাড়ির মেয়ের জন্য, বাড়ির সন্তানের জন্য, তাদের জন্য। রামপুরহাটের এক পরিবার 28শে অগস্ট থেকে তাদের মেয়েকে খুঁজে পাচ্ছিল। 28শে অগস্ট, ক্লাস 7-এ পড়ে মেয়ে। অবশেষে পাওয়া গেল মেয়ের 5 টুকরো দেহ। 5টা টুকরো করা হয়েছে তার দেহ। রামপুরহাটে কোথা থেকে কিভাবে তার দেহ উদ্ধার হলো জানবো। অক্ষয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। অক্ষয়, 28 তারিখ থেকে তারপর আর কোনো হদিশ মিলছিল না মেয়ের, অবশেষে তার 5 টুকরো মিলল। দেহের 5 টুকরো কোথা থেকে, কখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 28শে অগস্ট রামপুরহাট থানা যে বারোঘষিয়া গ্রাম, সেই বারোঘষিয়া গ্রামের একজন সপ্তম শ্রেণীর ছাত্রী, সে টিউশন পড়তে যাওয়ার জন্য রামপুরহাট আসছিল এবং তারপর থেকে নিখোঁজ হয়। সেই মধ্যে পরিবার রামপুরহাট থানায় একটি নিখোঁজের অভিযোগও দায়ের করেছিল এবং তারপর থেকে তার কিন্তু কোনো রকম খোঁজ মেলেনি। গতকাল গভীর রাতে রামপুরহাট থানার যে কালীডাঙ্গা গ্রাম, সেই কালীডাঙ্গা গ্রামের একটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় এবং 5 টুকরো দেহ উদ্ধার হয় ওই ছাত্রীর। পরিবারের যেটা অভিযোগ, যে গত 28 তারিখ অভিযোগ দেওয়া হয়েছিল রামপুরহাট থানায় যে ছাত্রী নিখোঁজ হয়েছে, কিন্তু তারপরও পুলিশ সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। যেটা আমরা জানতে পারছি যে এই 28 তারিখের ঘটনার পর, ঘটনার 3 থেকে 4 দিন পর পরিবারের যারা মা বাবা আছে, এই যে 28 তারিখ অভিযোগ করেছিল পরিবার যে তাদের মেয়ে মিসিং, এই অভিযোগের সঙ্গে তারা কোনো রকম কাউকে সন্দেহ করে, এসব কিছু পুলিশকে জানানো হয়েছিল সে সময়? দেখো, লিখিতভাবে এই যে শিক্ষক, সেই শিক্ষকের নাম হয়তো লিখিতভাবে নেই, তবে মৌখিক ভাবে জানিয়েছিল এই যে শিক্ষক মনোজ পাল, সে কিন্তু এই ছাত্রীকে কটূক্তি করেছিল এবং কুপ্রস্তাব দিয়েছিল আগে, এবং এই বিষয়টা রামপুরহাট থানার পুলিশকে পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষকেও এই ঘটনার পর 28 তারিখ, গত 28শে অগস্ট ঘটনার পর, ঘটনার 3-4 দিন পর স্কুলে গিয়ে পরিবারের সদস্যরা কিন্তু বলেছিল। এবং সেই ঘটনার পর যেটা আমরা জানতে পারছি, ওই শিক্ষককে আটক করেছিল রামপুরহাট থানার পুলিশ এবং বেশ কয়েকদিন থেকে তাকে রামপুরহাট থানাতে রাখা হয়েছিল এবং গতকাল সে জেরায় স্বীকার করে যে সে ওই ছাত্রীকে খুন করেছে এবং ঘটনাস্থল যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এই 5 টুকরো করা হয়েছে সেই ছাত্রীকে। হয়তো দেহের সব অংশ কিন্তু এখনো পর্যন্ত মেলেনি, তেমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই ঘটনায় ওই শিক্ষক, এই যে মনোজ পালকে তো আগেই আটক করা হয়েছিল, তখন মনোজ পাল কি বলেছিল? মনোজ পাল কি বলেছিল? মেনে নিয়েছিল যে সে অপহরণ করেছে, বা সে কি কিছু জানিয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মনোজ পালকে নির্দিষ্ট কবে আটক করা হয়েছে সেটা কিন্তু সামনে আসেনি। এই ঘটনার পর কিন্তু পুলিশের কোনো আধিকারিক মুখ খুলতে চাইছে না ঠিক ঘটনা কি ঘটেছে এবং কবে মনোজ পালকে আটক করা হয়েছিল। এবং গতকাল যেটা আমরা জানতে পারছি যে কালীডাঙ্গা গ্রাম, সেই কালীডাঙ্গা গ্রাম সংলগ্ন ওই যে ব্রিজ, সেই ব্রিজ থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে কবে খুন করা হয়েছিল এবং কিভাবে সেই মৃতদেহ পৌঁছালো ওখানে। এবং এই ঘটনার সামনে আসতে কিন্তু পরিবার ক্ষোভে ফেটে পড়েছে। এগুলো পরপর ঘটনা পরম্পরা সাজিয়ে এবং সে অনুযায়ী তথ্য সংগ্রহ করে এবং ওই শিক্ষককে জেরা করে তারপরে একটা ঘটনা পরম্পরা সাজাবে পুলিশ। নজর থাকবে আমাদের। মা বললে ফোন করে, মা নেই কো, বাড়িতে স্কুলে পৌঁছায়নি, টিউশন भी পৌঁছায়নি। আমরা ছুটে আসলাম, 28 তারিখে পেয়েছি। মা বাবা সেদিন থেকেই খুঁজছিল, মাস্টারকে শুনতে হচ্ছে, এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি।